লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, আর যখন নাকি জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, রে আমার জান্নাতীরা, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর কাছ থেকে যে যে নিয়ামত পাওয়ার কথা ছিল, আজকে জান্নাতে আসার পর তোমরা ওই নিয়ামতগুলি পেয়েছো নাকি আরো কোনো কিছু বাকি আছে? জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও মালিক, দুনিয়ায় থাকিয়া যে যে নিয়ামতের কথা শুনেছিলাম, আজকে জান্নাতে আসার পর ওই নিয়ামতগুলি তো আমরা পেয়েছি, বরং তার চাইতে আরো ৯৯ গুণ বেশি নিয়ামত পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নিয়ামত দেওয়ার কথা ছিল ওইগুলো তো আমরা পাইছি, বরং তার চেয়ে আরো ৯৯ গুণ বেশি নিয়ামত পাইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে ডাক দিয়া বলেন, রে আমার জান্নাতীরা, বলো তোমাদের আরো কোনো কিছু চাওয়ার বাকি আসেনি? বলো আমার কাছে এই মুহূর্তে আরো কোনো কিছু চাওয়ার বাকি আছে? যদি থাকে আমি আল্লাহ তোমাদেরকে সেটাও দান করবো। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে কোনো কিছুর অভাব আছে? অভাব নাই। চাইতে দেরি, সেটা হাজির হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, মালিক, আমাদের পাশেই তো জাহান্নাম, আপনি একটু মেহেরবানি করিয়া আমাদেরকে একটু জাহান্নামবাসীদেরকে দেখার সুযোগ করে দিন। কাদেরকে দেখার? কাদেরকে দেখার সুযোগ করে দিত? জাহান্নামীদেরকে। জান্নাতীরা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দাটা তোমরা সরায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দাটা সরায়া দেওয়া হবে। এমনি জান্নাতীরা তাকায় দেখবে জাহান্নামের ভিতরে কারো আপন ভাইকে দেখা যায়, আবার কেউ কেউ তাকায় দেখবে জাহান্নামের ভিতরে কারো বন্ধুকে দেখা যায়, আবার কেউ কেউ তাকায় দেখবে জাহান্নামের ভিতরে কারো আপন বাবাকে দেখা যায়। জান্নাতীরা দেখবে জাহান্নামে কারো ভাই দেখা যায়, আবার একসাথে দুনিয়াতে চলাফেরা করছে এরকম বন্ধু দেখা যায়, অথবা নিজের বাবাকে জাহান্নামে দেখা যেতেছে। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামীরা, ভাই ভাইকে বলবেন, ভাই আমার, দুনিয়াতে তুমি আর আমি একই ঘরে বসবাস করেছিলাম, দুনিয়াতে তুমি আর আমি একই সমাজে বসবাস করেছিলাম, তুমি যেই খাবার খাইতা আমিও সেই খাবার খাইতাম, আজকে আমি জান্নাতে আর তুমি কেন জাহান্নামে গেলা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা যখন নাকি একে অপরকে প্রশ্ন করবে কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো, তখন জাহান্নামীরা বলবেন, চারটা কারণ বলবেন। এর মধ্যে এক নম্বর কারণ হলো জাহান্নামীরা তখন বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, দুনিয়াতে তুমি আর আমি একই সমাজে বসবাস করেছিলাম। দুনিয়াতে তুমি আর আমি ভাই ভাই ছিলাম। বন্ধু বন্ধুকে বলবে, বন্ধু আমার, দুনিয়াতে তুমি আর আমি একসাথে দোকানদারি করেছিলাম। দুনিয়াতে তুমি আর আমি একসাথে একই কলেজে পড়াশোনা করেছিলাম। কিন্তু মসজিদে যখন নাকি মুয়াজ্জিন আযান দিয়ে দিত, তখন আমি দুনিয়ার ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতাম। আমি তখনও কলেজে বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত থাকতাম, কিন্তু তখন তুমি দৌড়াইয়া মসজিদে গিয়া নামাজ আদায় করতা। তুমি আর আমি একই কলেজে পড়াশোনা করেছি, একই সমাজে ছিলাম, একই সাথে একই বাজারে দোকানদারি করেছি, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিত তখন তুমি তখনও ব্যবসায় লিপ্ত ছিলা, কিন্তু আমি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আমি সাথে সাথে অজু বানাইয়া নামাজে যাইতাম। এরকম সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড একটু উড়াই দেব মনিটর। এই জন্য মোহতারাম হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? সবাই বলেন। এক নম্বর কারণ, জাহান্নামীরা কি করতো না? নামাজ পড়তো না। আমার ভাইরা, নামাজ পড়লে লাভ না লস? সবাই বলেন লাভ। আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হইল পাঁচটি। ইসলামের মূল স্তম্ভ কয়টি? পাঁচটি। এক নম্বর হলো কালিমা। কালিমার পরে ধারাবাহিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত। কি বলেন, ঠিক না বেঠি? সবগুলোই ফরজ, মূল যেগুলা। তার মধ্যে রোজা একটি ফরজ আমাদের সবার উপরে। কি বলেন, রোজা আছে না? রোজা আমাদের উপরে ফরজ, কিন্তু সব সময় না, বৎসরে মাত্র একবার, তাও নির্দিষ্ট কয়েকদিন, এক মাস। হজ এটা একটা ফরজ বিধান, কিন্তু সবার উপরে নয়। যারা ধনী তাদের উপরে হজ ফরজ, তাও সব সময় নয়, জীবনে একবার করলেই হজ আদায় হয়ে যায়। যাকাত এটাও ফরজ বিধান, কিন্তু সবার উপরে নয়। যারা ধনী, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে হলো হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু সব সময় না, বৎসরে মাত্র একবার। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু নামাজ এমন একটি বিধান যেটা বালেগ হওয়ার পরে নারী, পুরুষ, মুকিম, মুসাফির সকলের উপরে দৈনিক 5 বার আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজের দাম কত? আল্লাহ রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে তারপর এই নামাজকে উম্মতের জন্য হাদিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের দাম কত? এতেই বোঝা যায় যে নামাজের অনেক দাম। আপনি যখন জুসর বাজারে যাবেন, কোথাও যদি কোনো সদাই কিনেন, অনেক সময় আমরা এরকম করি, বাজার থেকে সদাই কিনলাম, আমার হাতে অনেক কাজ, কিন্তু বাজারে ব্যাগের ভিতরে হলো মাছ, দেরিতে বাজার বাড়িতে গেলে মাছ নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় পরিচিত কোনো লোক থাকলে অথবা রিক্সার ড্রাইভারের কাছে আমরা বাজারে ব্যাগ বাড়িতে দিয়ে দেই না? অনেক সময় পৌঁছায় দেই কি না? কিন্তু এই ব্যাগের ভিতরে যদি আপনার মূল্যবান কোনো দামি জিনিস থাকে, যেটার দাম ধরেন 5 লক্ষ টাকা, তাহলে আপনি কি কারো হাতে দিবেন? দিবেন না। আপনি হয়তো নিজে গিয়া বাড়িতে পৌঁছায় দিবেন, আর না হয় ওই লোককে আপনার কাছে খবর দিয়ে আনবেন, আনার পরে তার হাতে আপনি এই জিনিসটা দিবেন, কারণ এই জিনিসটা হলো অনেক দামি। কি বলেন ঠিক না বেঠিক?
নামাজ কেমন দামি, আল্লাহ তাআলা ইসলামের অন্যান্য বিধানগুলি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠাইছেন, কিন্তু নামাজকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে দেন নাই, বরং আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে জান্নাত জাহান্নাম ঘোরাইয়া দেখাইয়া আসার সময় বলছেন, নবী গো, আপনাকে আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে নামাজ লেখা আছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত লেখা আছে? 50 ওয়াক্ত লেখা আছে। নবীজি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পাওয়ার পরে সাথে সাথে রওনা দিলেন। পারবেন কি পারবেন না সেটা চিন্তা করেন নাই। দুনিয়ার দিকে আসতেছেন, পথিমধ্যেই দেখা হযরত মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, আপনি কি হাদিয়া আনছেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন যে না, আপনার উম্মত তো পারবে না, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে নামাজ কিছু কমায় নিয়ে আসেন। নবীজি আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ, নামাজ যদি একটু কমায় দিতেন তাহলে আমার উম্মতের জন্য সহজ হইতো। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। রাস্তায় আবার দেখা, আবার বললেন, কত ওয়াক্ত কমানো হয়েছে? 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত তো পড়তে পারবে না, আরও কমায় নিয়ে আসেন। এইভাবে আসে আবার যায়, আসে আবার যায়, এইভাবে 9 বার যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ করে কমাতে কমাতে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমানো হয়ে গেছে। এবার চলে আসবে। মূসা আলাইহিস সালাম বলেন, আর কয় ওয়াক্ত বাকি আছে? বলে 5 ওয়াক্ত। বলে যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আরও কমায় নিয়ে আসেন। আমার অভিজ্ঞতা থেকে বলি, মূসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের বয়স ছিল 200 থেকে 300 বছর। কয় বছর? 200 থেকে 300 বছর। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ ফরজ করছিল। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ। এদের দেহ ছিল 60 থেকে 70 হাত লম্বা, 40 হাত লম্বা, হাত পাইছে 200 বছর 300 বছর, কিন্তু তারা 2 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। আপনি যান, আরও কমায় নিয়ে আসেন। নবীজি বলেন, এখন আল্লাহর কাছে যামু, শরমও করে আবার ভয়ও হয়। শরমও করে, ভয়ও লাগে। শরম কিসের? এতবার গেলাম, আবার যাবো নামাজ কমানোর জন্য, আর ভয় হলো যে নামাজ প্রতিবার যাওয়াতেই 5 ওয়াক্ত নামাজ কমানো হয়, এইবার যাওয়ার পরেও যদি আবার 5 ওয়াক্ত নামাজ কমায় দেয় তাহলে তার নামাজই থাকবে না। যেরকম ঠিক না? অনেকে তো কই লেছে যে আহারি আরেকবার যদি যাইতো তাহলে তো 5 ওয়াক্ত নামাজও কমে যাইলে কইলে, কি কন ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ নবীজি নিয়ে দুনিয়াতে আসতেছে, মনটা খুব খারাপ। হায় হায়, 50 ওয়াক্ত নামাজ ছিল, আমার উম্মত বেশি নামাজ পড়লে বেশি সওয়াব পাইতো। মন খারাপ হয়ে গেছে, দুনিয়াতে আসতেছে, মন খুবই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, মায়া নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, বন্ধু আমার, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আপনার উম্মতের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে কয় ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবে? 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবে। একটু জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায়
মান চলে যায় তবু ছাড়ব না এই কালিমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কোনো বান্দা বান্দি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিবে। নামাজ হলো, হাদিসের মধ্যে আসছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। যেটা বলেন নামাজ কি? মুমিনের মেরাজ। হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা যদি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চায়, ওই বান্দা যেন নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে দাঁড়ালে সরাসরি আল্লাহর সাথে কথা বলা কিভাবে হয়? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ সূরা, যখন নামাজি ব্যক্তি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন জবাব দেয় হামিদানি আবিদি। আমরা বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা, পালন কর্তা। আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে জবাব দেয় হামিদানি আবিদি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলেন, ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর গুণকীর্তন গাই। তোমরা তো বলেছিলাম মানুষ যেন আমি দুনিয়াতে সৃষ্টি না করি, বলছিল কি না? ও আমার ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করার সময় তোমরা আমাকে বলেছিলা মানুষ নাকি দুনিয়াতে গিয়া ঝগড়া ফাসাদ করবে। আজকে তাকায় দেখো, আমার বান্দা বান্দিগুলি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা গুণকীর্তন বর্ণনা করতেছি। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মুহূর্তে আমার নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিলাম। নামাজ পড়লে আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়লে সব কি সব? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন শীতের রজনীতে ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হলেন। সাথে হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের পরে, ফজরের নামাজের পরে নবীজি নিয়মিত সবসময় হাঁটাহাঁটি করতেন, হাঁটতেন, আবার মানুষকে দাওয়াতও দিতেন। এজন্য ফজরের নামাজের পরে হাঁটলে স্বাস্থ্যের জন্য উপকার। কি বলেন ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজের পরে হাঁটা এবং মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, এজন্য মুরব্বীরা বলছেন যে বাদ ফজর 2.5 ঘন্টা মেহনত করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামাজের পরে যখন নাকি মসজিদ থেকে বের হলেন, সাথে হলেন আবু যর। নবীজি একটু সামনে গিয়া গাছের একটা শুকনো ডাল হাতে নিলেন, যে ডালের মধ্যে পাতাগুলো ছিল হলুদ বর্ণের। শীতের সিজনে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যায়। কি বলেন, হয় না? অনেক সময় গাছের পাতা ঝরে যায়, পুরা গাছের পাতা। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গাছের ডাল হাতে নেওয়ার পর গাছের ডালটা এইভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর
ওই ঢালের মধ্যে যে পাতাগুলি ছিল সবগুলো পাতা ঝরিয়া পড়ে গেছে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু যর তুমি জিজ্ঞেস করলে না কেন আমি এমন করলাম? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো বলেন আপনি এমনটা কেন করলেন? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আবু যর, আমার উম্মতের মধ্যে যেই বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করবে, এই গাছের পাতাগুলো যেমনভাবে ঝরে পড়ে গেছে, ওই নামাজি বান্দা বান্দির গুনাহগুলি আল্লাহ তাআলা এমনভাবে ঝরিয়া ফেলে দিবে। এজন্য নামাজ কি পড়া না ছাড়া? নিয়মিত নামাজকে পড়া। নামাজের কথা কোরআনে আছে না নাই? নামাজের কথা হাদিসে আছে না নাই? এজন্য তো কবি বলছেন, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ বিনে রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ বিনে রোজ হাসরে নেই কোনো উপায়। কি বলেন, কোনো উপায় আছে? নামাজ ছাড়া কোনো উপায় আছে? মৃত্যুর পরে কবরে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে। আমার সাথে বলেন না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ বিনে রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ বিনে রোজ হাসরে নেই কোনো উপায়। রোজ হাসরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, রোজ হাসরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি সঠিক হয়, নামাজ যদি সঠিক না হয়, কোনো উপায় নাই। নামাজ বিনে রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ বিনে রোজ হাসরে নেই কোনো উপায়। 5 ওয়াক্ত নামাজ সবাই জামাতের সাথে পড়তে রাজি আছি ইনশাল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। সবাই বলে আমিন। যে কথা বলতেছিলাম মনে আসেনি? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ কি আমার ভাইরা? নামাজ না পড়া। আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু আমরা নামাজ পড়তাম না। তোমরা নামাজ পড়তা এই জন্য তোমরা জান্নাতে, আর আমি নামাজ পড়তাম না এই জন্য আমি জাহান্নামে আসছি। 2 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা 2 নম্বর কারণ বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। আমার ভাইরা, এতিমদের মাথায় হাত বোলানো, এতিমদেরকে সেবা যত্ন করা, এতিমদের দেখশুন করা, এটা ভালো না খারাপ? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিমকে লালন পালন করে তারা এবং আমি নবী
নবীজি এইভাবে দুই হাতের আঙ্গুল একসাথে দেখাইছেন। দুই হাতের আঙ্গুল কিন্তু খুব কাছাকাছি, কি বলেন ঠিক না ভাই ঠিক? বুড়া আঙ্গুল আর সাত আঙ্গুল কিন্তু অনেক দূরে, আর দুই আঙ্গুল খুব কাছাকাছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি এতিমের মাথায় হাত বোলাবে, এতিমকে যারা দেখশুন করবে, আল্লাহ রসুল বলেন ওই বান্দা আর আমি নবী দুজন এরকম কাছাকাছি থাকবো হাশরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার যে বান্দা বান্দিরা এতিমের মাথায় হাত বোলাবে, এতিমের মাথায় হাত দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা নাকি এতিমের মাথায় হাত বোলাবে, তার হাতের নিচে যতগুলো লোম থাকবে, যতগুলো চুল থাকবে, আমার আল্লাহ সেই চুলের সম পরিমাণ নাকি ওই বান্দা বান্দির আমল নামায় দান করে দিবে। সুবহান সুবহানাল্লাহ। এই জন্য এতিমের লালন পালন করা দরকার আছে না নাই? নবীজি এতিমের মর্যাদা কেন বেশি বুঝতেন জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী হলাম এতিমের সর্দার। আমার নবী আপনার নবী এতিমের সর্দার। কারণ নবীজি দুনিয়াতে আসার আগেই নবীজির প্রিয় বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কি বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী দুনিয়াতে আসার কিছুদিন পরে নবীজির মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন দাদার কোলে বড় হতে লাগলেন। কিছুদিন পরে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার দুইটা চোখের পানি ফেলায় কান্দে। কাফের মুশরিকরা নবীজিকে কষ্ট দেয়, পাথর দিয়ে আঘাত করে, উটের নারী বুড়ি নবীজির শরীরের উপরে ছিটকায় মারে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মালিক, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, দাদার কুলে বড় হতে লাগলাম, দাদাও দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে আমার আর কেউ নাই, এর জন্য মানুষ আমার উপরে অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে জানায় দিলেন, নবী আমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়াতে যার কেউ নাই তার আসি আমি আল্লাহ। জোরে কোন ঠিক না ভাই ঠিক? দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসেবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো, জাহান্নামীরা বলবে আমরা এতিমের মাথায় হাত বোলাতাম না। আমাদের সমাজে অনেক এমন মানুষ দেখা যায়, তার নিজের বাড়িতে গরুর গোশত রান্না করে খায়, কিন্তু তার পাশের বাড়িতে একজন এতিম সন্তান, তার বাড়ির গোশতের ঘ্রাণের কারণে ওই গরিবের বাচ্চাটা কান্না করে। এরকম আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার উম্মত নয়, আমার উম্মত নয়। এইভাবে 3 বার বলছেন। যে ব্যক্তি নাকি নিজের বাড়িতে ভালো ভালো খাবার খায়, কিন্তু তার প্রতিবেশী এতিমের প্রতি যে কোনো খোঁজ খবর রাখে না। সে নিজে ভালো ভালো খাবার খায়, কিন্তু তার প্রতিবেশী যে নাকি খাবারের কারণে কষ্ট করে, বছর একবারও তার কোনো খোঁজ খবর নেয় না। কুরবানির সময় একটু মাল্যতের ঘুষ দেয়, কি বলেন? কুরবানির সময় 1 পোটলা গোশত দেওয়াই কি এতিমের হক আদায় হয়ে যায়? হয় না। এতিমের সারা বছর কষ্ট করে, কুরবানির সময় 1 পোটলা গোশত দিয়ে কি হবে? এই জন্য এতিমের মাথায় হাত বোলানো, গোপনে যতটুকু পারেন এতিমের খোঁজ খবর রাখবেন। যারা অসহায়, নামাজি, পরহেজগার, এদেরকে সহযোগিতা করবেন, এদের পাশে দাঁড়াবেন। দুনিয়াতে কেউ কিছু না দিলেও আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠি?
এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার যে কারণ জাহান্নামীরা বলবে, 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত হতাম। জাহান্নামীরা 3 নাম্বার কারণ কি বলবে? সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। এক কথায় অপরের সমালোচনা করা, আরেকজনের সমালোচনা করা, দোষ বর্ণনা করা, এটা কি ভালো না খারাপ? এটা করলে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই বিশ্বাস করেন তো? এজন্য তো হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ পড়েন। আপনি যখন সমালোচনা করবেন আপনার ক্ষতি কি হবে? হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দা হাজির হবে যার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ শুধু নেকি আর নেকি। তার আমল নামায় অনেক নেক, উহুদ পাহাড় পরিমাণ সম পরিমাণ নেক লইয়া ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাজির হবে। এমনি একজন বান্দা আসিয়া ওই লোককে ডাক দিয়া বলবে, তুমি দুনিয়াতে আমার হক নষ্ট করেছিলা, আজকে আমার হক নষ্ট করার বিনিময়ে আমাকে তুমি জরিমানা দাও। বলে, আমি কিভাবে তোমার হক নষ্ট করেছিলাম? ওই বান্দা ডাক দিয়া বলবেন, দুনিয়াতে তুমি আমার সমালোচনা করেছিলা, আমার অনুপস্থিতিতে তুমি আমার দোষ বর্ণনা করেছিলা, আজকে ওইটার বিনিময়ে তো এখন টাকা দেওয়া সম্ভব নয়, আমিও তোমার সমালোচনা করতে পারবো না, তবে এখন কি দিয়া তুমি সেটার ঘাটতি পূরণ করবা? এমনি গায়েব থেকে বলা হবে তার আমল নামা থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। এখন উহুদ পাহাড় পরিমাণ নেক লয়ে হাজির হবে, কিন্তু দেখেন তার নেক যে কি করে শেষ হয়ে যায়। এক বান্দাকে নেক দিয়ে বিদায় করা হবে, এমনি আরেক বান্দা এসে হাজির হয়ে যাবে। ওই বান্দা বলবে, তুমি আমার হক নষ্ট করেছিলা। বলে, কিভাবে আমি তোমার হক নষ্ট করেছিলাম? বলে, দুনিয়াতে তুমি আমার সমালোচনা করেছিলা। আজকে কঠিন আসরের ময়দানে অন্য কোনো কিছু দিয়ে আর সেটাকে ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এক কাজ করো, তোমার আমল নামা থেকে আমাকে কিছু নেক দিয়ে দাও। এবার এই বান্দাকেও নেক দিয়ে বিদায় করা হবে। এইভাবে একের পর একজন একজন করে আসতে থাকবে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে, দেখবেন নামাজও পড়ে, আবার মসজিদের ভিতরে বৈশা আরেকজনের গীবতও বলে, আছে না এরকম? এরকম বান্দার কথাই বলছে যে তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, জাকাতও দিবে, কিন্তু অন্যের সমালোচনা করার কারণে তার উহুদ পরিমাণ নেক থাকার পরেও তার আমল নামা থেকে নেকগুলো চলে যেতে থাকবে। ভাইরা আমার, ওই বান্দা যখন নাকি এক এক করে সবাইকে নেক দিয়ে বিদায় করতে থাকবে, এক পর্যায়ে ওই বান্দার নেকগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো অনেক বাকি রয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার আমল নামায় আর কোনো নেক নাই, কিন্তু পাওনাদার তো আরো অনেক বাকি রয়ে গেছে। তখন বলা হবে তাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপায় দেওয়া হোক। নাউজুবিল্লাহ। এখন তার নেক নেই, কি দিবে? আর দেওয়ার কিচ্ছু নাই। আর ওইখানে টাকা দিয়ে কোনো কিছু সমাধান করা সম্ভব? কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার অর্থ করে টাকা পয়সা, সোনা গয়না দায়না যা ছিল কোনো কিছু কাজে আসবে না। ওখানে কাজে আসবে শুধুমাত্র নেক আমল। এই জন্য নেক আমল অর্জন করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে দেখেন, যদি সমালোচনা করেন, এক পর্যায়ে আপনার আমল নামায় আমল থাকবে, সওয়াব থাকবে, কিন্তু মানুষের গীবত করার কারণে, অপরের দোষ বর্ণনা করার কারণে আপনার নেক দিতে দিতে এক পর্যায়ে সব নেক শেষ হয়ে যাবে। তারপরে যাদের ব্যাপারে সমালোচনা করেছিলেন তাদের গুনাহগুলো আপনার ঘাড়ে চাপায়া দেওয়া হবে। গুনাহগুলো ঘাড়ে চাপায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, ফেরেশতারা
আমার এই গুনাহগার বান্দাকে উল্টায় হেসরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিক, সবাই বলে আমিন। এজন্য 3 নাম্বার কারণ হলো, জাহান্নামীরা বলে আমরা কি করতাম? সমালোচনা করতাম। এজন্য আমরা সমালোচনা আর করব না। রাজি আছি ইনশাল্লাহ? 4 নাম্বার কারণ হলো, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলে আমরা মনে করতাম দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, কয়েকদিন চললে ফিরা, এমনি দুনিয়া ধ্বংস হয়ে যাব, তারপরে আর কোনো হিসাব বিকাশ নাই, কোনো হাসর নাই, কোনো কিয়ামত নাই, কবর নাই, কিচ্ছু নাই। তারা এটা মনে করতো। আচ্ছা বলেন তো, কবর আছে না নাই? কবরের পরে আমাদেরকে উঠতে হবে কি হবে না? আল্লাহর সামনে হাজিরা দিতে হবে কি হবে না? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আমাদের আবার মৃত্যু হবে, আমরা আবার সেখান থেকে জীবিত হব, তারপরে আল্লাহর সামনে আমাদেরকে আবার দাঁড়াতে হবে।